জামতলার জমিনে বৈশা নবীজির উপরে কোন ব্যক্তি দুরূদ পড়ে, ওই দুরূদ সঙ্গে সঙ্গে ফেরেশতারা রওজা পাকে নিয়ে হাজির হয়ে যায়। সঙ্গে 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 এই মুহূর্তে বিশ্বাস হয় না? মোবাইল চিনেন নি আপনারা? ইমো চিনেন? ইমো এখানে কথা বলে, ফোন দেয়, সৌদি আরবে ফোন রিসিভ হয়, ভিডিও কলে কথা হয়। এত মানুষের প্রযুক্তি, কয় মিনিট লাগে এখান থেকে লাইভ দেয়, সারা বিশ্ব দেখতে পায়। জামতলায় বৈশা আশিকে রাসূল নবীজির উপরে দুরূদ পড়ে, রওজা পাকে হাজির হয়ে যায়। নবীজি ওই দুরূদের গাঁটটি মালিককে ডাক দিয়ে কয়, মাওলা, জামতলার আমার উম্মতেরা আমার উপরে দুরূদ পড়ছে, আমি ওদের উপরে খুশি, ও মাওলা তুমি ওদের উপরে খুশি হয়ে যাও। না কালে কো দেখে না গোরে কো দেখে, या जिसको चाहे सुहागन नहीं है। আমার মাওলা কালা দেখে না, ধলা দেখে না, রিকশা চালক, ভ্যান চালক, মুহতামিম না কোনো কিছু দেখে না, বক্তা সাহেব পায় না তাও দেখেন না। কি দেখেন? আমার মাওলা বান্দার কলিজার দিকে তাকায়, যার কলিজার মধ্যে মালিকের ইশকের আগুন দাও দাও করে চলে, আমার মাওলা ওই বান্দারই আপন বানাইয়া নেয়। ইয়াসিয়ার নাম শুনছেন নি আপনারা? আল্লাহর পাগলি। খুব মনোযোগ দিয়ে ছোট্ট ছোট্ট ঘটনা বলতেছি। বিবি আসিয়া কেমন পাগলি ছিলেন, কেমন পাগলি! ফেরাউন ধইরা জামা কাপড় সব টাইনে টাইনে খুলছে, আল্লাহরে ছাইরা দে। আসিয়া কয়, কি বলিস? সে তো ভিতরে জমে গেছে, জীবন যাবে, পালি ছাড়া যাবে না। ফেরাউন কয়, ছাড়বি না? কয় না। লোহার চিরুনি দিয়া চামড়া টাইনে টাইনে তুলে হাতে পেরেক ঢুকায়, পায়ে পেরেক ঢুকাইয়া উলঙ্গ কইরা টানতে টানতে গলায় রশি বাজাইয়া মরুভূমির মধ্যে নিয়ে চিৎ কইরা শোয়ায়। খুব মনোযোগ দিয়ে আযম সখরা বড় পাথর একটা আইনা আসিয়ার বুকে চাপ দেয়। মালিকের আরশ, মালিক আরশে বৈশা মুস্কি মুস্কি হাসে। আল্লাহ পাক ডাক দিয়া কয়, কি রে পাগলি, কেমন আছিস? আল্লাহু আকবার। আল্লাহ মালিক কয়, কি রে পাগলি, কেমন আছিস? আসিয়া কয়, মাওলা কেমন আছি তো দেখতেছই। আল্লাহ কয়, পাগলি ব্যথা কি বেশি লাগেনি? আসিয়া কয়, না গো মাওলা না, ব্যথা তো লাগে চামড়া, দিলে বড় মজা লাগে রে মাওলা, দিলে বড় মজা লাগে। ফাতমে বলা পরগে ওয়াফা ওকে জাপা হো, चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহর আশিকেরা আল্লাহর জন্য মাইর খেয়ে মজা পায়, জেলে ঢুকে মজা পায়। আরে কথা কয় না? জেলে ঢুকেও, আরে কথা কয় না? জেলে ঢুকেও মজা পায়। আল্লাহর আশিকরা মাইর খেলেও মজা পায়। আসিয়া কয়, মাওলা মারে তো চামড়ায় দিলে তো মজাই মজা। আমার মালিক কয়, পাগলি কি রে মাওলা, কিছু চাবিনি? খুব মনোযোগ দিয়ে আল্লাহ কয়, পাগলি কিছু চাবিনি? মাওলা যা চাবো দিবানি। এবার মালিকের পক্ষ থেকে বলা হয়, পাগলি তুই যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব, যা চাবি তাই দিব। আল্লাহু আকবার। জোরে সোরে কন্যা। পাগলি কি চায়? আমি হইলে, আপনি হইলে তো পয়সা পাতি চাইতাম না। মালিক এবার আসিয়া পাগলি মালিকের কাছে কি চায়? ডাক দিয়ে কয়, মাওলা রব্বি বিনিলি ইনদাকা, ও আমার রব। কয় কি? কয় ইবনিলি, বানাও আমার জন্য। খুব মনোযোগ দিয়ে কয়, কি বানাবো? এটা পরে বলতেছি। রব্বি বিনিলি ইনদাকা, ইনদাকা মানে তোমার কাছে, দূরে না। কয় কি বানাবো? কয় মাওলা এটা পরে বলি, আগে তুমি আর আমি, আমি আর তুমি, আর আমি, আমি আর তুমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলা তুমি আর আমি, আমি আর তুমি। রব্বি বিনিলি, কোরআন কারীমের আয়াত। মাওলা রব্বি বিনিলি ইনদাকা, রব্বি ও আমার রব,
ইবনিলি বানাও আমার জন্য ইনদাকা তোমার কাছে। মাওলা কয় কি বানাবো? কয় বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘর। তবে মাওলা এমন জায়গায় বানাবা যেখানে বৈশা তোমার কোরআন ভইরা দেখা যায়। এমন জায়গায় দিও না যেখানে তোমারে দেখা যায় না। আল্লাহরে দেখবার মনে চায়, আর কার মনে চায়? আল্লাহু আকবার। আল্লাহ দিল থেকে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো, পড়েন আমিন। এই কথা কেন বললাম? ও মেরে মুহতারাম ভাইও, উবাই ইবনে কাব মনে আসেনি? না ভুলে গেছেন আপনারা? মনে রাখবেন, উবাই ইবনে নবীজির সাহাবী। আমার নবীজি ডাক দিছে, ইয়া উবাই। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, উবাই। কয় কি? কয় জানিস নি? খুব মনোযোগ দিয়ে। কয় উবাই জানিস নি? কয় কি? আল্লাহ পাক সাংঘাতিক একটা কথা কইছে। কয় কি কথা? আমি আগে বাংলা বলি, পরে আরবি বলতেছি। নবীজি বললেন, উবাই আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন আমি নিজে কোরআন পড়ে শুনে। সুবহানাল্লাহ, পকেটে থুইয়া দেন, কালকে বের কইলেন। যার উপরে কোরআন নাজিল তারে বলতেছে কোরআন পড়ে শুনাইতে। কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহু আকবার। নবীজি বললেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক। আল্লাহ পাক আমারে বলছে তোরে যেন কোরআন পড়ে শুনাই। এদিকে তাকায় ভাই ইবনে কাব নবীজির দিকে ফেলফেলাইয়া চাইয়ে রইছে, চোখ দিয়ে দরদর করে পানি ঝরে, হাওমাও করে কেন্দে দেয়, ডাক দিয়ে কয় নবীজি আল্লাহু সাম্মানি লাক। সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি আপনার কাছে? সুবহানাল্লাহ। সত্যি কি আল্লাহ আমার নাম নিছেনি? আল্লাহ বান্দার নাম নেয়, যে বান্দা আল্লাহর নাম নেয়। আল্লাহু আকবার। নবীজি বললেন, নাম না নিলে কি আমি পৌঁছিনি? আয় আমার কাছে। পাশে ডেকে বসায়, নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা উবাই ইবনে কাব রে শুনায়। শুনাইয়া শুনাইয়া কয়, উবাই লকব দিব নিবিনি? জানো নবীজি? এবার নবীজি লকব দেয় আকরাউহুম বিতিলাওয়াতিল কুরআন। উবাই ইবনুল কাব ও উবাই সমস্ত কারীদের মধ্যে সবচেয়ে বড় কারী হইল তুই। মেরে মুহতারাম ভাই, ওই জন্য আল্লাহর নাম এসে গেলে নিব, রাজি আছেন ইনশাআল্লাহ? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। দিল থেকে বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এইবার আওয়াজ করব না, আমি আলোচনায় ঢুকতেছি। এতক্ষণ আপনাদের মনোনিবেশ এদিকে দেওয়ার জন্য আমি এতক্ষণ চিল্লাইলাম। এখন একটু শান্তভাবে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মনোযোগ দিয়ে ওই আলোচনা, ওই কথাগুলো আমলের নিয়তে শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে। আমার নবীজি একদিন মসজিদে নববীতে বসা, এক বয়োবৃদ্ধ বুইরা ছিলেন নি আপনারা? একদম বয়োবৃদ্ধ এক ব্যক্তি নবীজির দরবারে হাজির। আয়েশা নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ। কবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজিরে বলতেছে, ইয়া মুহাম্মদ। জি। তোমার কাছে দেও না কি বলে আসে? নবীজিরে গীত না কি বলে শোনায়? নবীজিরে। আমার নবীজি চেহারার দিকে তাকাইছেন, তাকাইয়া দেখেন তোর বেশভূষা তেমন ভালো না, তবে চেহারায় নূর ঝলমল করে। কমিয়ারা চেহারা দেখলে বোঝা যায় মানুষটা ভালো না বাটপার না, চেহারা দেখলে বোঝা যায়। নবীজি তাকায় দেখো চেহারায় নূর। নবীজি বললেন, বাজান তুমি যারে দেও কও সে তো দেও না, সে তো জিবরিল। তুমি যারে গীত কও তা তো গীত না, তা তো কোরআন। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ এসে গেলে বললেন, কেন? তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। কোন ব্যক্তি একবার বলল সুবহানাল্লাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার মাওলা একটা গাছ লাগায় দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই বলে না, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক। সুবহানাল্লাহ মানে
এই ভলিউম কমিয়ে দাও। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র। কোন বান্দা আল্লাহরে পাক বলে চিৎকার দেয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়, বান্দা তুই আমারে পাক বললেও পাক, না বললেও আমি পাক। কিন্তু তুই দিল থেকে আমারে পাক বলে চিৎকার দিলি জামতলা মাদ্রাসায় আইসা, আমি মাওলার দরবারে পাগলামি করলি, আমি মাওলা খুশি হইয়া জিন্দেগীর গুনাহ মাফ কইরা আমি মাওলা তোরে পাক বানাইয়া দেই। আইসা গেলে বলবো রাজি আছি না ইনশাআল্লাহ। যেই কথা বলতেছিলাম, নবীজি বললেন তুমি যারে দাও বলো সে তো দাও না, সে তো জিবরিল। তুমি যারে গীত বলো তো গীত না, তা তো কোরআন। দুইটাই মূর্খ মানুষ তো দুইটাই। আমার নবীজি বললেন শুনবানি, আমরা হইলে তো নাক ফাটাইতাম না, কি কইলি কি কইলি। আমার নবীজি কেমন মানুষ, কেমন আখলাক ওয়ালা। বললেন আইসো বাজান, পাশে বসায় নিজের বরকতি জবানে নবীজি নিজে তেলাওয়াত কইরা ওই বুইরারে শুনায়। কেমন নবী, কেমন নবী। নবীজি তেলাওয়াত করলেন, যারা পারেন আমার সাথে পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, সবাই করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাতুল ইখলাস নাম শুনছেন নি আপনারা? শুনেন? বাংলায় কয় কুল হুয়াল্লাহ, বাংলায় কিটা? বাঙালি তো বাংলা কইলে ভালো চিনে। যদি কই সূরাতুল ফাতিহা, হুজুর মাথা তো চুলকায়। যদি কই আলহামদুলিল্লাহ, ও এই টেলি বাঙালি তো বাংলাই বললাম। নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ। এই সূরা এমনই এক সূরা, এই যে একবার তেলাওয়াত করলাম, আল্লাহ পাক এই মুহূর্তে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমার প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে আল্লাহ উঠিয়ে দিয়েছে। শুধু তাই না, মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাত, কোন ব্যক্তি যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে আল্লাহ পাক ওই ব্যক্তিরে কি দেয়? কান্নামা ক্বারাআল কুরআনা ইয়াজমাউ, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার মাওলা ওই বান্দার আমলনামায় তুলে দেয়। এবার আরেকটু জোরে গান, পারবো নি 3 বার তেলাওয়াত করতে? কারা কারা পারবো দেখি তো ইনশাআল্লাহ। জামতলা মাদ্রাসা থেকে এই কুল হুয়াল্লাহ সবক নিয়ে যাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? কয়বার? প্রতিদিন অন্তত কয়বার করবো? আরেকটু জোরে গান, আরেকটু জোরে, সুরে সুরে তাল মিলাইয়া, একই সাথে পিছন দিয়া ঘুমায় গেছে। কয়বার? আরেকটু জোরে, কয়বার? কয়দিন? প্রতিদিন ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে কয়। শুধু তাই না, এই সূরা যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ পাক তারে জান্নাত দান করে দিবে। আমার নবীজি এক সাহাবী, একদম ভোলাওয়ালা, উনি ইমাম ছিল। ইমাম কাম একটা করতো, সাংঘাতিক কাম। কয় কি কাম? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে, খুব মনোযোগ দিয়ে এদিকে 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 বাজান, বুঝো করো। প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে শুধু পড়তো কুল হুয়াল্লাহ, শুধু পড়তো কুল হুয়াল্লাহ। এর মানে হইল নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, এরপরে অন্য সূরা মিলায়, আবার দ্বিতীয় রাকাতে আলহামদুলিল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহ পড়ে, অন্য সূরা মিলায়। লোকজন কয় কি রে ভাই পাগলামি করিস কে? এই সূরা ছাড়া কি আর কোন সূরা নাই? তো চিৎকার দিয়ে কয় চিল্লা চিল্লি করবি না, ইমামতি ছেড়ে দিব, ওই সূরা আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ ভাই কয় ভাই পায় ধরে ইমামতি ছাড়িস না, যেন তেন কেউ তো তোর ইমাম বানাই নাই, স্বয়ং নবীজি ইমাম বানাইছে। কয় চল নবীজির কাছে যাব। গেছে নবীজির কাছে, গিয়া বিচার দিছে, নবীজি আপনার এই পাগল প্রত্যেক নামাজে শুধু পড়ে কুল হুয়াল্লাহ। নবীজি বললেন কি রে বাজান, এই কাম তুমি করনি? কয় জি ইয়া রাসূলুল্লাহ। নিচের দিকে মাথা চুলকায় আর কয় জি ইয়া রাসূলুল্লাহ, এই কাম তো আমি করি। নবীজি বললেন কেন রে বাজান? হে খুব মনোযোগ দিয়ে দেখেন কি উত্তর দেয় নবীজি।
ইন্নী উহিব্বুহা, নবীজি আমি এই সূরার প্রেমে পড়ে গেছি। আল্লাহু আকবার কবিল্লাহ। নবীজি বললেন কেন? এবার ও কয় নবীজি এই সূরা যখন আমি নামাজে তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আমার মালিকের গুণ, মালিক সিফাত, আহাদ, তিনি এক অদ্বিতীয়, সমাদ, তিনি অমুখা ব্যক্তি, লাম ইয়ালিদ, তিনি কাউরে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেয়ও নাই, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়ার কেউ তার সমতুল্য না। নবীজি এই সূরা যখন তেলাওয়াত করি, এই সিফাতি আয়না আমি আমার মালিক আল্লাহকে দেখতে পাই। আসলে বন্ধুকে দিওয়ানা বাস, মোহাম্মদ হোসে বাসু বা খুদা দিওয়ানা বাস। নবীজি এই সূরা যখন তেলাওয়াত করি, আমার মালিকের নূরের তাজাল্লি আমার সামনে ভাসতে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। শুনে রাখ, এই যে মহব্বত, তুই এই সূরার এত বেশি মহব্বত করিস, আল্লাহ পাকের কাছে এত পছন্দ হইছে, আল্লাহ পাক খুশি হইয়া তোর নামটা জান্নাতীদের খাতায় উঠে দিছে। ইনশাআল্লাহ প্রতিদিন এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব, 10 বার পারবো। কারা কারা দেখি তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার পারবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ। হাত নামান, খুব মনোযোগ দিয়ে। যেখানে ছিলাম আবার সেখানে ফিরে যাই। ওই যে বুইরা মনে আসেনি, ভুইলেন না, বুইরারে মাঝে মাঝে আসবে আর পোষাবে। খুব মনোযোগ দিয়ে বুইরা তেলাওয়াত শেষ, নবীজি তেলাওয়াত করলেন কোন সূরা যেন, বাংলায় কোন কুল হু আল্লাহ, কোন সূরা কুল হু আল্লাহ। তেলাওয়াত শেষ, খুব মনোযোগ। বসা, ওই বুইরা ছিল বসা, লাফ দিয়ে গেছে দাঁড়াইয়া। দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন? কয় কি? চিৎকার দিয়ে 2 হাত উপরে তুলে কয় নিয়ামাল ইলাহ ইলাহুনা, মাবুদ তুমি জিন্দাবাদ। আল্লাহরে বলতেছে, কেমন যেন আল্লাহরে দেখতেছে। আল্লাহু আকবার। আল্লাহ মাবুদ তুমি জিন্দাবাদ। নবীজি বললেন কি রে এত খুশি কেন? আল্লাহরে জিন্দাবাদ দিতেছিস। এবার বুইরা কয় খুশি কেন হব না, আমার মাওলা এমনই মাওলা, ইয়াকবালুল ইয়াসির ওয়া ইউতিল জাযিল। আমার মাওলা এমনই মাওলা, নাই তো অল্প দেয় চুপড়ি ভইরা। বলে কেমন? আমার মাওলা একবার বান্দার থেকে নেয় সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। কি দেয়? তাসবিহাতু নিসফুল মিজান, বুখারী শরীফের হাদিস। খুব মনোযোগ দিয়ে কোন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক মিজানের এক পাল্লা আমার মাওলা ওই বান্দার জন্য নেক দিয়ে ভরে দেয়। একবার নেয় আলহামদুলিল্লাহ পড়েন না আলহামদুলিল্লাহ, কি দেয়? মিজানের যে আরেক পাল্লা আছে, ওই পাল্লা আমার মাওলা নেক দিয়ে ভরে দেয়। একবার নেয় লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে জবান খুলে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়ায় আছি বুঝতে পারলে বসে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু সামনের দিকে একটু দেখি তো, একটু চাপ দিয়ে দেখি তো সামনের দিকে জায়গা হয় কিনা। লা ইলাহা, একটু হরকত করি, একটু হরকত করি। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির চলবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম, কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা কি দেয়? সাংঘাতিক ব্যাপার, খুব মনোযোগ দিন। ওই কোন ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহ এবং ওই বান্দার মাঝে পর্দা থাকে না, মালিক আল্লাহরে দেখা যায়। আল্লাহু আকবার কবেন না? এ বলছিলেন দেখতে মনে চায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে বান্দা, তবে ছোট্ট একটা শর্ত আছে, ওই শর্ত মানতে রাজি আছেন ইনশাআল্লাহ। কি সেই শর্ত? বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদের কাছে যাওয়া যাবে, মাঝে মাঝে ঠেকে পড়ে গেলে অল্প স্বল্প জীবন চলে যাবে, সুদের কাছে যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মদের আড্ডায় যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুর্গা পূজা দেখতে যাওয়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা নামাজ ছাড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা পরের হক মেরে খাওয়া যাবে। আরে কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দুনিয়ার গান বাদ্য শোনা যাবে। আরো জোরে গান। পূজার মণ্ডপে গানের তালে নাচে কারা? মুসলমানের যুবক সন্তানেরা। ও যুবক, পূজার মণ্ডপে যাইও না, ওই জায়গায় গেলে ঈমান হারা হয়ে যাবা, ঈমান চলে যাবে। মুসলমান কখনো পূজায় যাইতে পারে না, পূজায় গেলে সে মুসলমান থাকে না। আরে কথা কয় না? পূজায় গেলে সে মুসলমান থাকে না, তাদের ধর্ম তারা পালন করে। হ্যাঁ ঠিক আছে, তবে মুসলমান ওই জায়গায় যাওয়া যাবে না। কোন মুসলমান কোন হিন্দুরে ডাক দিয়া কোরবানির অনুষ্ঠানে, কোরবানির ঈদের দিন একসাথে কোরবানির গরু জব করতে দেখছো নি? আরে কথা কয় না? অতএব কোন মুসলমানের বাচ্চা পূজার আড্ডায় যাইতে পারে না, আমাদের সন্তানদেরকে যাইতে দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? ও যুবক ভাই, দুনিয়ার গান শুনো না, দুনিয়ার নাটক সিনেমা দেখো না, গুনাহকে ছেড়ে দাও। এই চোখ দিয়া পরনারী দেখো না, পরনারী দেখো না, এই চোখ দিয়া অশ্লীল ভিডিও দেখো না। তাই কি হবে? তাই যখন অশ্লীল ভিডিও দেখবা অন্তর কালো হয়ে যাবে, মালিকের নূর আর তোমার সিনার মধ্যে থাকবে না। নামাজে দাঁড়াইলে মজা লাগে না, জিকিরে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতেই মনে চায় না, শুধু গান শুনতে মনে চায়। ও যুবক ভাই, দুনিয়ার এই নাটক সিনেমা গান বাদ দাও। আল্লাহর প্রিয় যদি হইতে চাও, এই কলিজাটাকে আল্লাহর জন্য ফেদা করে দাও। রাজি আছি ইনশাআল্লাহ? কারা রাজি আছি ইনশাআল্লাহ? দুনিয়ার গান বাদ্য শুনবো না, নাটক সিনেমা দেখবো না, মোবাইলে। এ যুবক ভাই, যুবক লাগে না, বুইড়া মানুষের মোবাইলেও টিকটক আর ফেসবুক লানাতুল্লাহি আলাইহি ইনস্টল করা। কথা বলে না? আছে না? নাই? হাত নামান। আছে না? যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার গান বাদ্য শুনো না, আল্লাহ পাক জান্নাতে মজার গান শোনাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জান্নাতি গান যদি শুনতে চাও, দুনিয়ার গান বাদ দাও। রাজি আছি ইনশাআল্লাহ? জান্নাতি গান শুনতে চাই কারা কারা দেখি তো? আল্লাহু আকবার। কয় না আল্লাহু আকবার? জান্নাতি গান শুনতে মনে চায়? সংক্ষেপে বর্ণনা দিব, বেশি সময় আমার নাই, একদম অল্প সময়। জান্নাতি গান কেমন হবে খুব মনোযোগ দিয়ে। ও মেরে মুহতারাম ভাইও, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে একটা মজলিস হবে, বিশাল মজলিস। সমস্ত জান্নাতীরা জড়ো হবে ওই জান্নাতের মাঝখানে। চতুর্দিক দিয়ে দেওয়াল, ডান পাশে বাম পাশে জাহান্নামীরা, ডান পাশে জান্নাতীরা। কাচের দেওয়াল দিয়ে দেখা যাবে জান্নাতীরা আমোদ ফুর্তি করে,
জাহান্নামীরা আফসোস করে। ওই মজমা খুব মনোযোগ দিয়ে, বিশাল এক স্টেজ, ওই স্টেজের চতুর্দিক দিয়া কাচের দেওয়াল। আল্লাহ পাক সমস্ত জান্নাতীদেরকে জড়ো করবে, জড়ো কইরা জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা, জি মাওলা, দুনিয়ায় তো গান শুনিস নেই, না গো মাওলা, কেন শুনিস নেই? মালিক, একমাত্র তোমার ভয়ে শুনি নেই, শুনতে তো মনে চাইছিল, তোমার জন্য শুনি নেই। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, আজকে শুনবি নি গান, মনে কি চাইনি? জান্নাতীরা বলবে, মাওলা, শুনেই লেকে শুনে না। আল্লাহ সুবহানাল্লাহ বলবেন, আয়, আজ তোদেরকে গান শোনাবো। সমস্ত জান্নাতীরা জড়ো স্টেজে। সর্বপ্রথম খুব মনোযোগ দিয়েন, বিশাল এক স্টেজ জান্নাতের মাঝখানে, 0 পয়েন্টে, চতুর্দিক দিয়ে শ্রোতা আর শ্রোতা, কেউ বসা, কেউ হেলান দেওয়া, কেউ চিত হইয়া, কেউ কায়ত হইয়া, কেউ দাঁড়ানো, চতুর্দিক দিয়া আগ্রহ নিয়ে গান শোনার অপেক্ষায়। ওই স্টেজে সর্বপ্রথম জান্নাতি ওই হুরেরা উঠবে আর মজার গান গাবে। ওই সুর তো আর আমার এই ফাটা ভাষে নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি, খুব মনোযোগ দিয়ে। ওই সুর তো আর দিতে পারবো না, আমার তো ফাটা ভাষ। জান্নাতি হুরদের এত মজার মধুর সুর, ওই জান্নাতি হুরেরা মজার সুরে গাইতে থাকবে আর নাচতে থাকবে। শব্দগুলো আপনাদেরকে শুনাইতেছি, হুরেরা গাইতে থাকবে, নাহনু খালিদাতু ওয়ালা নাবিদু ونحن الناعمات فلا نبأت ونحن الراديات فلا نسقط طوبى لمن كان لنا وكنا له। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া আর মজার দৃশ্য, এই দৃশ্য দেখতে থাকবে আর গান শুনতে থাকবে। সমস্ত জান্নাতীরা তন্ময় হয়ে যাবে, বিমুগ্ধ হয়ে যাবে, মূর্ছনা এসে যাবে। এই হুরদের গান একাধারে চলবে 70,000 বছর। দুনিয়ার 70,000 বছর পায় না, তাইলে কি কয়? জান্নাতি 70,000 বছর। জান্নাতি 70,000 বছর কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর, আখিরাতের একদিন সমান সমান। না সুবহানাল্লাহ, থাক, কালকে বের করে দে। দুনিয়ার 50,000 বছর, জান্নাতে একদিন, এমন 70,000 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 70,000 বছর পর আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা, জি মাওলা, কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক ডাক দিবেন, কিরে জান্নাতীরা, কেমন লাগলো রে? মালিক, কিসের দুনিয়ার গান? এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না, মজাই মজা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, কয় জি মাওলা, এর চাইতে মজার সুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা, এর চাইতে মজার সুর কেউ আবার হয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ, লাব্বাইকা ইয়া রাব্বি, আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম স্টেজে উঠবে আর মজার সুর ছিল ওনার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে রাখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, আসমান দিয়া পাখি উড়া যাইতো। ওনার তেলাওয়াত শুনলে ল্যান্ড করতো। কয় কেন? দাউদের তেলাওয়াত না শুনে তো যাওয়া যায় না। আল্লাহু আকবার। সমুদ্রের মাছ কিনারে আইসা কান পাইতে শুনতে থাকতো। সুবহানাল্লাহ কবেন না? আরে কন্যা জোরে জোরে সুবহানাল্লাহ। এত মজার সুর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তেলাওয়াত করবে সূরাতুত তাহা, আবার কাইতে যাবে 70,000 বছর। সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া শুনতে থাকবে, মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক এক পর্যায়ে ডাক দিবে, দাউদ। জি মাওলা। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা, এবার কেমন লাগলো? এ মালিক, কিসের হুরেরা, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
বলবেন ও জান্নাতীরা জি মাওলা এর চাইতে মজার সুর শুনবিনি জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মজার সুর কেউ আবার হয়নি আল্লাহু আকবার আল্লাহ পাক ডাক দিবেন ইয়া হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীজি মঞ্চে উঠবে আরে মজার সুর নবীজির আল্লাহু আকবার জোরে সোরে কোন আমার নবীজির সুর কেমন ছিল ও জামতারার উম্মতেরা জানো ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি খারাপ লাগতেছে আপনাদের আমার নবীজি রাত্রি বেলা নিজ বাড়িতে কোরআন তেলাওয়াত করতো কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত করা পলাইয়া পলাইয়া শুনতে থাকতো সুবহানাল্লাহ কবেন না একদিন শোনা টোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে আইসা সবগুলো খাইছে কপালে কপালে গুতা গুতা না ঠুয়া কি কয় আপনাকে দেশে ধাক্কা আচ্ছা খাইছে ধাক্কা এখন একটা আর একটা কয় কিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে ওকে আগে তুই ক ওকে আর না তুই আগে ক সমানে গুতাগুতি চলে কেউ আর বলে না কয় কেন সবাই তো অপরাধী কথা কয় না কেউ আর বলে না পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই কয় কি কয় গুতাই লাভ নাই কয় কেন এই যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ সাল্লাল্লাহু উনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই অতএব সুতরাং তুমি যেখানে আমিও আরে কয় না আমিও সেখানে গুতি কইরা লাভ নাই নেতারা কয় না আরে এইভাবে তো চলতে দেওয়া যায় না কয় কেন এইভাবে যদি চলতে থাকে মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে কবে যেন মুসলমান হয়ে যাই শোন আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা কত ধারা আরে একটু জোরে বল চিনেননি আপনারা 144 ধারা এই রাস্তায় 144 ধারা এর মানে হইল এই রাস্তায় আগামীকাল আর কেউ আসতে পারবে আমিও না তুমিও না তুমি পিছনে বাদাম খা তুমিও না কেউ আসতে পারবে না কথা ঠিক আরে কথা কয় না কেউ আসতে পারবে আমিও না তুমিও না কেউ না সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায় পরের দিন আগামীকাল যখন হয় উতবা সাইবা আবু জেহেল্লা বড় বড় লিডাররা মনে মনে কয় আচ্ছা 144 ধারা তো জারি আছেই কেউ তো আসবেই না কেউ জানবেও না আসবে না তো জানবে কেমনে জানবে না তো দেখবে কেমনে তাহলে আমি একা উতবাও কয় আমি একা সাইবাও কয় আমি একা সবগুলো মনে মনে মন কলা খাইয়া রাত্রিবেলা যাইয়া সবগুলো আমি একা এই থিওরির উপরে নির্ভর কইরা যে আর তো কেউ আসবে না আমি একা এই কথা চিন্তা কইরা রাত্রিবেলা যাইয়া সবগুলো আবার হইছে একসাথে জমা সুবহানাল্লাহ কবেন না নিয়ে শুনছে অন্ধকারে তো টের পায় নাই শোনা টোনা শেষ ফেরার পথে তিন রাস্তার মোড়ে এসে আবার খাইছে গুতা কিরে ব্যাপার কি গতকালকে না নিয়ম করলাম আজকেই তোরা ভেঙে ফেললি বড় নেতারা রাগ হয়ে গেছে চিল্লা চিল্লি করতেছে পাতি নেতারা কয় এই চোরের মার বড় গলা বেশি চিল্লিস কা আমরা তো পাতি নেতা তোরা তো বড় নেতা আমরা আইসি তোরা আইলি গা সমানে গুতাগুতি চলে পিছন দিয়ে ওই যে বুদ্ধিজীবী ডাক দিয়ে কয় ভাই কয় কি কয় গুতাইয়া লাভ নেই কয় কেন কয় কি করিব মনে তো মানে না কানে তো সহে না মধুর তেলাওয়াত না শুনিলে চোখে আসে না মধুর তেলাওয়াত না শুনলে তো ঘুমাইতে পারি না তাই বারবার ফিরে আসি খুব মনোযোগ দিয়েন লিডার রাখবেন না আর কোনো করা করি নাই ডাইরেক্ট কল্লা নিব নাউজুবিল্লাহ কবেন না
নবীজির কল্যাণীতে পাঠায়। হযরত ওমর তখনও মুসলমান হয় নাই, নবীজির কল্যাণীতে যায়। ওদিক দিয়ে নবীজি দারুল আরকামে দোয়া করে, মালিক ইসলাম বড় দুর্বল, আমার আবু বকরকে মারছে কাফেররা, খানায় কাবার নামাজে দাঁড়ায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফেররা উটের নাড়ি ভুড়ি আইনা মাথার উপরে চাপায়, কিলাইতে কিলাইতে চোখ ফুলাইয়া ফেলে, চোখ তালা বানাইয়া ফেলে, গর্তের মধ্যে ঢুকে যায়, রক্ত জমাট বেঁধে যায়, মাথা তুলতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা নাড়ি ভুড়ি সরায়, মাথা তুলে, হাতে ছিল দুধের পেয়ালা, মা ডাক দিয়া কয় বাজার একটু দুধ খাইয়া নে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা কি বলো, আমার গলা দিয়া আমার পেয়ারা নবী, নবীজিরে না দেখা পর্যন্ত গলা দিয়ে এক ফোঁটা পানিও নামবে না। নবীজিরে দেখতে যাবো, চলো। গেছে দারুল আরকামে, আবার নবীজি বসা, দরজা ফাঁক হয়, মনোযোগ দিয়ে নবীজির চোখে চোখ পড়ে, নবীজির কলিজাটা টুকরে কেঁদে উঠে, ডাক দিয়ে কয় মওলা, আবু বকর মাইর খাইছে রে মওলা, ও মওলা ইসলাম বড় দুর্বল রে মওলা, একটু শক্তিশালী বানায় দাও। মালিক বললেন মাহবুব কি চাও? কয় মওলা আবু জেহেল অথবা ওমর দুইটার একটারে আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। মালিক বললেন পেয়ারা কারে নিবা? কয় মালিক যারে দাও তারে নিব, তবে ওমরে একটু বেশি পছন্দ। সমস্ত সাহাবী তালেবে রাসূল, ওমর ফারুক মাতলুবে রাসূল, এর মানে সবাই নবীজিরে চায়, আর স্বয়ং নবীজি আল্লাহর কাছ থেকে ওমরকে নিজে চাইয়ে নেয়। এই হলো পার্থক্য। ওই ওমর নবীজির কল্যাণীতে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ের মুসলমানরা খাইছে, ও বকর এত মায়ের খাইছে তবুও নবীরে ভুলে নাই। মা কয় আরে ভাইয়া, যার জন্য মায়ের খাইনি তার নাম আমার মুখে নিস। আবু বকর কয় মা কি বলো, জীবন চলে যাবে তবুও নবী ছাড়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেয়ারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য সাহাবীরা এত কষ্ট করছে, তবুও আল্লাহরে ছাড়ে নাই, নবীজিরে ছাড়ে নাই। হযরত সুমাইয়া ইসলামের প্রথম মহিলাদের মধ্যে প্রথম শহীদা। মেরে মুহতারাম ভাইও, হযরত সুমাইয়ার ধইরা আবু জেহেল জামা কাপড় সব খুলছে। এই এদিকে তাকায়েন, পায়ের গোড়ালি দিয়ে চাপ দিছে মাথায়, বর্ষা দিয়ে লজ্জায় স্থানে খোঁচায়। পাশে ছেলে আম্মার চাইয়ে চাইয়ে দেখে আর কাঁদে, ডাকে মাওলা আমার মার উলঙ্গ কইরা মারে রে মাওলা। মালিক বলে সুমাইয়া তুমি কাঁদো না, আবু জেহেল তোমার লজ্জা স্থানে খোঁচাইতে খোঁচাইতে রক্তাক্ত কইরা দুনিয়ার থেকে বিদায় দিয়ে দেয়। মালিক কয় সুমাইয়া আয় শুধু আমার কাছে, তোর কোনো চিন্তা নাই, ও দুনিয়ায় তোর কাপড় খুলছে, মওলা তোর জান্নাতি কাপড় পরাইয়া দিব, আমি মওলা জান্নাতি কাপড় পরাবো, আয় আমার কাছে, তোর কোনো চিন্তা নাই। ও মেরে মুহতারাম ভাই, তারা এত কষ্ট করছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। মুতার যুদ্ধে হযরত জাফর ইবনে আবি তালিব, এই ছোট ছোট ঘটনা আমার বলতে মন চাইতেছে, আমার বলতে ভালো লাগে, জানি না শুনতে আপনাদের ভালো লাগে কিনা। কিয়ামতের ময়দানে মাওলার সামনে দাঁড়াবো, মাওলারে ডাক দিয়ে বলবো মাওলা আলেম হইছিলাম, বয়ান করতাম, তবে এইগুলো নাড়াচাড়া দিও না, জিহ্বাটা একটু পরীক্ষা করে দেখো। তোমার প্রিয় বান্দাদের গুণগান গাইয়ে বেড়াইতাম, তোমার প্রিয় বান্দাদের গুণগান শুইনা বেড়াইতাম। আজ ওই উসিলে আমারও মাফ কইরা তোমার প্রিয় বান্দাদের সাথে আমারও জান্নাত দান করে দাও। तेरे महबूब के यारब शफाअत लेके आया हो, हकीकत तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो, नाज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। নবীজির প্রতি সাহাবীদের প্রতি মহব্বত আসেনি ইনশাআল্লাহ? জীবন দিতে প্রস্তুত আছি কারা কারা ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ? জীবনকে একাতরে বিলিয়ে দিতে রাজি আছি ইনশাআল্লাহ?
কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে যদি ডাক দেয় আশিকের রাসূলদের পাওয়া যাবে তো ইনশাআল্লাহ। শহীদি তামান্না আছে তো ইনশাআল্লাহ। হুসেন না জোশে কথা হয় না, হুসেন না জোশে নবীর জন্য কাদিয়ানীদের কাফের ঘোষণার জন্য রাজপথে ডাক দিলে জীবন দিতে রাজি আছি কারা কারা দেখি তো ইনশাআল্লাহ। খুশে কারা কারা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমিন। এই কথা বলতেছিলাম তার যুদ্ধে জাফর ইবনে আবি তালেব নাম কি সবাই কন না, উনি সেনাপতি ছিল, ওনার হাতে ছিল ইসলামী ঝান্ডা পতাকা। খুব মনোযোগ দিয়ে কাফেররা দেখলো এই পতাকা যদি মাটিতে না ফেলানো যায় তাহলে তো বিজয় লাভ করা যাবে না। এই কথা চিন্তা কইরা জাফর ইবনে আবি তালেবের ডান হাতে কাফেররা হামলা কইরা একযোগে চতুর্দিক দিয়ে ঘেরাও কইরা ডান হাতে কোপ মাইরা ডান হাতটা কেটে ফেলায়, হাতটা হাড্ডি থেকে আলাদা হয়ে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিক রে ডাক দিয়ে তা মাওলা ডান হাত কাটা গেছে, বাম হাত এখনো বাকি আছে। আল্লাহু আকবার। আল্লাহ হাত দিয়ে থাবা দিয়ে ধরছে ওই ঝান্ডা। মাওলা তোমার ঝান্ডা, তোমার নাম লেখা ওই পতাকা মাটিতে পড়তে দিব না রে মাওলা। কাফেররা ওনার বাম হাতেও কোপ দেয়, বাম হাতটাও কেটে দূরে ছিটকে চলে যায়। জাফর ইবনে আবি তালেব মালিককে ডাক দিয়ে কয় মাওলা দুই হাত কাটা গেছে, জীবন এখনো বাকি আছে। মালিক জীবন থাকতে তোমার নাম মাটিতে পড়তে দিব না রে মাওলা। কি করবি? জমিনে চিত হইয়া শুইয়া কাটা দুই হাত দিয়া বুকের উপরে ঝান্ডা দাঁড় করাইয়া কাটা দুই হাত দিয়া চাপ দিয়ে ধরে আর মাওলা তুমি দেখো তোমার নাম আমি মাটিতে পড়তে দেব না রে মাওলা। জীবন থাকতে তোমার নাম আমি ধুলোয় মিটাইতে দিব না, জীবন চলে যাবে তোমার নামে আমি ধুলো জড়াইতে দিব না। আল্লাহু আকবার। আল্লাহ কাফেররা ওনার বুকে তীর মারে, একটা নয় দুইটা নয় ৭০টার অধিক তীর, কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়। উনি কালিমা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে বিদায় নেয়। এরপরে ওই ঝান্ডা হাতে নেয় খালিদ বিন ওয়ালিদ, আল্লাহর তরবারি। আল্লাহ এমন যে এমন 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 বীর এমন বীরত্ব আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন। উনি কোন যুদ্ধে গেলে আল্লাহ পাক ওই যুদ্ধ বিজয় দিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে যাব না মেরে মুহতারাম ভাইও, আল্লাহর জন্য দ্বীনের জন্য তারা কুরবান হয়ে গেছে। আমরাও কুরবান হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আসবে আচ্ছা আলহামদুলিল্লাহ মেহমানরা আইসা পড়ছে। আলহামদুলিল্লাহ পড়েন আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত মেহমানরা আসা এটা মাহফিল কবুলিয়াতের একটা মানে নিদর্শন, এটাও একটা নিদর্শন। ও মেরে মুহতারাম ভাইও, আজ আমি আর বয়ান লম্বা করব না, যেহেতু ওলামা একরাম এসে গেছেন। আমি আমার বয়ান সংক্ষিপ্ত করে এই পর্যন্ত রাখলাম। তবে যা বললাম আর শুনলাম মনে থাকবেন ইনশাআল্লাহ। কয়বার যেন আঙ্গুল উঁচু করেন, এইটা বলা যাবে না। কয়বার আর একটু করে সুরে সুরে আল মিলাইয়া কয়বার মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা ও মেরে মুহতারাম ভাই, এত বড় আয়োজন, এই আয়োজনে অনেক খরচ। এই খরচের মধ্যে আমরা সবাই শরীক হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। এই জামতলা মাদ্রাসা এর থেকে যারা ফারায়েক হইয়া যারা আলেম হইয়া হাফেজ হইয়া আজকে কতজন খুলি নিবে? ৮০ জন। সুবহানাল্লাহ কবেন না? ৮০ জন ছাত্র পাগড়ি নিবে। এই ৮০ জন যদি জান্নাতে যায় আপনাকে নিয়ে যাবে না ছুঁয়ে যাবে? আর একটু জোরে কন, আর একটু জোরে বুঝে শুনে কয়েন।
কিয়ামতের ময়দানে খুব মনোযোগ দিয়ে ছোট্ট একটা ঘটনা কে শেষ করতেছি। নবীজি বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে, বাম পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা। খুব মনোযোগ। নবীজি বললেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ৭০,০০০ মানুষকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। খুব মনোযোগ। কয় হাজার? ৭০,০০০। খুব মনোযোগ। এরপর আল্লাহ পাক আবার ডাক দিবে, এই ৭০,০০০, জি মাওলা, তোরা প্রত্যেকে নিয়ে যাবি আরো ৭০,০০০। এই ছাত্ররা যারা যেখানে আসো, পাগড়ি নেওয়ার জন্য রেডি হয়ে যাও। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলে দেন, বলে দেন, বলে দেন। মাদ্রাসা